দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের যেন শেষ নেই। প্রতিনিয়তই নানা ধরনের অভিযোগ নিয়ে সাংবাদিকদের দ্বারস্থ হন হাসপাতালে চিকিৎসাধীনরত ভুক্তভোগী রোগীরা। বীরগঞ্জ থেকে মোহাম্মদ নূর আলমের পাঠানো তথ্য ও চিত্র, বিস্তারিত রিপোর্টে। কবেই বা থামবে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি? দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের যেন শেষ নেই। প্রতিনিয়তই নানান ধরনের অভিযোগ নিয়ে সাংবাদিকদের দ্বারস্থ হন হাসপাতালে চিকিৎসাধীনরত ভুক্তভোগী রোগীগণ। প্রতি সপ্তাহে একটা না একটা সমস্যা নিয়েই চলছে স্বাস্থ্য কমপ্লেক্স। কোনো সময় রোগীরা সঠিক চিকিৎসা নিতে ব্যর্থ হয়, নয়তো চিকিৎসকদের অসদাচরণ থেকে রেহাই পান না কেউই। এ নিয়ে চরম অশান্তিতে ভুগছে হাসপাতালে আগত রোগীরা। প্রায় সময়ই শোনা যায় স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ওয়ার্ড বয় শামসুল ইসলাম বিভিন্ন রোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাসিল করেন। অভিযোগ উঠেছে যেখানে ওষুধের মূল্য সর্বোচ্চ 3 টাকা, কিন্তু বিভিন্ন কৌশল খাটানোর পর ওই রোগীর মানিব্যাগ হতে 500 টাকা জোরপূর্বক হাত থেকে কেড়ে নিয়ে বাকি 50 টাকা ফেরত দেয় ওয়ার্ড বয় শামসুল। এর আগেও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ওয়ার্ড বয় শামসুল। তাছাড়াও হাসপাতালে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার নবী হোসেনের দুর্ব্যবহারে অতিষ্ঠ সাধারণ রোগীরা। জানা যায় হাসপাতালে আগত বিভিন্ন রোগীগণ তার সাথে দেখা করতে গেলেই নানানটা তালবাহানা দেখিয়ে রোগীকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে। এ বিষয়ে আদৌ কি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এসেছে? প্রশ্ন রইল প্রশাসনের কাছে। দিনাজপুরে এই যে দুদক এসে আমাদের একটা বাস দেয়া গেছে। আপনারা বাস দেন না, এটা সচেতন করে না। দুদকের বিরুদ্ধে এইভাবে আপনি কথা বলতে না, আমাদেরকে আমাদের শুনেন, আমাদের বিরুদ্ধে বলতেছে না, আমাদের অভিযান চালাই গেছে না, আমাদের গাফলা পাইছে না ভাই, পাইছে তো নাকি না? দুদকের আমাদের জন্য কথা বলা যাবে না। 2 নম্বরই আছে বিধায় এখানে দুদকের অভিযান হইছে। আমি নিব না, এটা আমি বানাই আসছি। এটা আপনি বলছেন এটা হচ্ছে সিলটাকে আর সইটাকে, এটাকে আমি বানাইতে পারি না? না না, এটা তো বলে ওনার প্রসঙ্গে কি কথা বলবো স্যার? কালকে রোগীটা আসার পর এখান থেকে ঘুরে গেল কোনো, একটু আমাকে কাইন্ডলি জানান। সারাদিন থাকার পর রোগীটা এখান থেকে চলে গেছে, এই আপনার এই পর্যন্ত আসতে পারেন না, আসেই না, এই পর্যন্ত আসতেই পারেন না, সেটা পৌঁছাইতে পারেন না। আমার এখানে কেন পারলো না? আমি কিভাবে সার্ভিস দিব? কেন পারলো না আমরা এটা জানতে চাচ্ছিলাম। কারণ আজকে ওখানে বসে মানে ওখানে আসে ও 2 ঘন্টা থেকে বসে আছে। আমি যখন আপনার প্রথম ফোনটা দেই তখন ও হাসপাতালে, তখন থেকে বসে আছে। আপনি এইভাবে কথা বলতে পারেন না তো। আপনি একটা লোককে এইভাবে প্রেসার করতে পারেন না।